কাল বাড়ির সবাই নিশ্চয়ই ওখানে যাবে। একটা কাজ করলে কেমন হয়? রাজবাবু যে একসময় আমার বন্ধু ছিল তার অনেক প্রমাণই তো আমি পেয়েছি। সেদিন রাতেও তো রাজবাবুকে আমি যদি সরাসরি সব বলে দিই কেমন হয়? ঝিলিক, ঝিলিক, ঝিলিক। হ্যাঁ মা, এই তো আমি। সাড়া দিচ্ছিস না কেন? আসলে ব্যাগ। তুই আমায় খুব খারাপ ভাবছিস তাই না রে? খারাপ? ছি মা, এরকম কথা কেন বলছো তুমি? না, মোহিনী এসে তোর সামনে অতগুলো কথা আমাকে বলে গেল। তোর মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন। আয়, আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আয় মা। মা, তোমার মনে আছে তোমাকে যখন আমি প্রথম দিন এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি আমায় বলেছিলে যে সময় তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তারপর কিন্তু আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মা। আমি জানি আমার মা কিরকম। কারোর সম্পর্কে আমি তোমার কাছে ব্যাখ্যা চাই না মা, কারোর সম্বন্ধে না। ভেবো না মা, আমি হারবো না। ওরা যতই আমার সাথে খারাপ আচরণ করবে জেতার জেদ আমার ততটাই বাড়বে। তোমার অপমানের শোধ আমি তুলবই। ম্যাডাম, ঝিলিক যে কি জিনিস আপনি জানেন না। মুখেই না ওরকম একটা গোবেচারা ভাব নিয়ে থাকে। আসলেও বড্ড জেদি এবং একরোখা টাইপের। ম্যাডাম, ঝিলিক কিন্তু হাল ছাড়ার মেয়ে নয়। চুপ করো, ওর হাল আমি বেহাল করে দেব। রায়বাঘিনীর জন্য না হলে কবেই ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস। তারা দেশের কাজ কর, সমাজের কাজ কর। তা না দুবার খেয়ে দিয়ে দেওয়া মা মেয়েকে বাড়ির সবার অমতে গিয়ে উনি গেস্ট হাউসে আশ্রয় দিলেন, দেবী সাজলেন দেবী। এর একটাই মানে ম্যাডাম, আপনার ওপর ছড়ি ঘুরিয়ে না ননদগিরি ফলানো। আমার তো মনে হয় সেই কারণেই উনি ঝিলিককে বগল দাবা করে স্টেডিয়ামে নিয়ে যেতে চাইছেন। চুপ করো, চুপ করো। আমার ওপর ছড়ি ঘোরাচ্ছে। ওর দাদাই পারলো না তো বোন। ইস, মিস্টার চ্যাটার্জি যদি বোনলেস হতেন কি ভালোটাই না হতো। কি না মানে বোনটাই যদি না থাকতো তাহলে কত ভালো হতো তাই না? যাকে ম্যাডাম, আপনি না একদম টেনশন করবেন না। ঝিলিক বাড়ির বাইরে যাচ্ছে তো কি হয়েছে, ও তো আমাদের নাগালের মধ্যেই আছে। নজর রাখতে পারবো আমরা ওর উপর। হ্যাঁ ম্যাডাম, বলা তো চায় না। ওখানেই হয়তো একটা মোক্ষম চান্স পেয়ে গেলাম। তখন চান্স পেয়ে ডান্স মারতে কতক্ষণ, এমন একটা ঝটকা দেব না পুরো পটকা ফেটে যাবে। ম্যাডাম, কাল ঝিলিক নিধন ইভেন্টটাও না গুছিয়ে নিতে হবে। চলুন না একটা প্ল্যান ছকে ফেলি। একটা রাত তো আর কম না তাই না? বলছো? বলছি ম্যাডাম। কাল আমাদের দৌড়টাও তুই দেখবি ঝিলিক, দেখবি তোর জান দিয়ে। কাল পরি দৌড়বে ট্র্যাকে আর আমরা ট্রিকে। ওই চাঁদের টিপে মন ভুলি না
আজ আমি এক বিরাট বড় যুদ্ধে যাচ্ছি মা। ইচ্ছে করছে তোমার পা ছুঁয়ে আশীর্বাদ নিই মা, কিন্তু সেটা তো আর সম্ভব না। তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ ছাড়া যে আমি জয়ী হতে পারবো না। দূর থেকে আশীর্বাদ করো। তুই চিন্তা করিস না পরি, রাধা মাধব তোকে জয়ী করবেন। আমার আশীর্বাদ আছে, তোকে জয়ী হতেই হবে। তোমাকে না আজ খুব দেখতে ইচ্ছে করছে মা। তোমার মুখটা দেখতে পেলে না মনে জোর পেতাম। তুমি যদি কোনো ম্যাজিক করে আমার কাছে চলে আসতে পারতে। আসছি পরি, আমি আসছি। আমি জানি তুই আমায় ডাকছিস, আমি কি তোর ডাকে সাড়া না দিয়ে পারি বল? আমি আসছি। থাক থাক মা, জয়ী হমা। জানি জানি ও আজকে সবাইকে পিছনে ফেলে তত্তরিয়ে এগিয়ে যাবে। আমি জানি তুই আজকে জিতবি জিতবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন দাঁড়িয়ে আছে সেদিকে কোনো হুঁশই নেই। থাক থাক থাক, শোনো, অনেক বড় প্রতিযোগিতা। অবশ্য তুমি তো এখানে কিছু করতে পারবে না সে আমি জানি হরে কৃষ্ণ। তবে ওই দৌড়নোর একটা সুযোগ পেয়েছো, সেটাই বা কম কি বলো? আপনি সত্যি আশ্চর্য একজন মানুষ, বাঁধিয়ে রাখার মতো। একে তো যেচে প্রণাম নিলেন, তারপর চারটে ভালো কথা অন্তত বলুন না, এইসব বলছেন। এই এদিকে আসো। আজকে ট্র্যাকে এই সব প্রশ্নের জবাব দিতে হবে তোকে। আজ তুই একা জিতবি না, তোর সাথে সাথে আমি, শশী, রাজ, আমরা সবাই জিতব। কথাটা খেয়াল রাখিস। সবার সব ভালোবাসা আশীর্বাদ তুমি পেয়েছো। চলো এবার রওনা হওয়া যাক। এই একদম ঘাবড়াবি না, আমরা কিছুক্ষণ পরে যাব তোর জন্য গলা ফাটাতে। জানবি আমরা তোর জন্য ওখানে রয়েছি। দুক্কা দুক্কা। তুমি যেখানেই থাকো কাকু, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বপ্ন সফল করতে পারি। শুধু আমি যেমন যেমন বলেছি আপনি ঠিক তেমন তেমন করবেন। দিন লাগিস না না ঠিক আছে, না না ঠিক আছে, আমি তো আপনার ছেলের মতো। চলুন আসুন, গাড়ি ওইদিকে, আসুন আসুন। যাবার আগে না একবারে সুন্দর সকালটাকে ভালো করে দেখে নে, কখন যে কার কি হয় কিছু তো বলা যায় না। তোমায় ছাড়া ঘুম আসি না।